অ্যাঙ্গেলে পেতে পারি, যেমন ধরুন যে এমন কোনো এমন কোনো গল্প যেটা আপনাকে আমরা কখনো দেখি নাই, এমন কোনো চরিত্রে বা আপনি নিজের এমন কোনো ডিজার্ভেবল ক্যারেক্টার আছে? হয়ে গেছে, অনেক ক্যারেক্টারই দেখেছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্ন সূত্র ধরেই বলি, আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। বললো তো বলছে দিদি, লাল শাড়ি সিনেমা প্রযোজনা করার পরে নতুন কোনো সিনেমাতে আপনি প্রযোজনা করেননি? ভাই ফোনটা একটু সাইলেন্ট করেন কি? লাল শাড়ির পরে আসলে ওইভাবে আসলে প্ল্যান করিনি। তবে অপজয় ফিল্ম কালেকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই, দেখা যাক। আপু, সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, শাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে, আবার কবে পর্দায় মানুষ দেখবে? মানুষ চান, অবশ্যই দোয়া করে যাতে অবশ্যই হয়। আচ্ছা, আমরা একটু মা অপু বিশ্বাসের কথা জানতে চাই। ছেলেকে নিয়ে কেমন কাটছে আপনার দিনকাল? খুবই সুন্দর কাটছে। আমার আসলে একটা ভালো একটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু, খেলার সাথী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কিভাবে পাস করছি। আপনি একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো হার্লেনের সঙ্গে আপনি শুরু থেকে যুক্ত ছিলেন এবং সেই হার্লেন, রিমার হার্লেন আজকে দেশে এবং আপনারা সকলেই জানেন দেশের বাইরেও সুনাম অর্জন করছে। আমি এখনো আছি এবং যেটা হয়েছে, আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং স্টোর অ্যাম্বাসেডার হিসেবে আছি, যার কারণে আপনারা আবার রেজিস্ট্রেশন দেখতে পারবেন। এবং আমরা পরপর অনেকগুলো প্রোগ্রাম দেখেছি, সেই প্রোগ্রামগুলোতে আপনাকে পাইনি। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা এক একটা আপনারা দেখেছেন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু স্টোর অ্যাম্বাসেডার একজন আছে, সেটা আচ্ছা দিদি, আমরা তো আপনার তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত, ভবিষ্যতে আর কি বিজনেস আপনাকে পেতে পারি আমরা? আপাতত এই বিজনেসটাকে গ্রো করি, তারপরে দেখা যাবে। থ্যাংক আপু আপু একটা প্রশ্ন, আপনি হাতে একটা রিং করে একটা স্টাইল দিয়েছিলেন, সেটা সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে। আসলে ওটা কি আপনি নতুন আবিষ্কার করেছেন নাকি আসলে এটা কিভাবে স্টাইলটা সাপের আবিষ্কার? আসলে আমরা অভিনেত্রী, আমাদের কাজে তো নতুন নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। আপু, সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয়। এই যে আজকের প্রোগ্রামটা আমাদের আসলে অনেকটা সময় আপনি ব্যয় করেছেন। আপনারা অনেকটা আগে এসেছেন, আমি আসলে ইয়ে করিনি। মানে আপনার টাইম দেওয়া ছিল দুটায়, টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে, আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে, আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার আমাদের ভেতরে। ফর এক্সাম্পল, আপনারা 5 জন এসেছেন, 4 জন আসেননি, সেই 4 জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন, খুব স্বাভাবিক। আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ, সুতরাং